হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এমটি ভিসা নিউজ চ্যানেল এর পক্ষ থেকে আজকে আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমরা আলোচনা করব থাইল্যান্ডের ভিসা নিয়ে। থাইল্যান্ডের ভিসা কোথা থেকে আবেদন করবেন, কি কি কাগজপত্র লাগবে। তো আমি আজ আপনাদের বলবো 5 ক্যাটাগরির ভিসা আছে যা দিয়ে থাইল্যান্ড থাকতে পারবেন। এর ভিতরে প্রথমেই আমি আপনাদের মাঝে ট্যুরিস্ট ভিসা নিয়ে আলোচনা করব। তো চলুন জেনে নেওয়া যাক। থাইল্যান্ড ভিসা প্রসেসিং প্রক্রিয়া। থাইল্যান্ড ভিসা প্রসেসিং প্রক্রিয়া। থাইল্যান্ড ভিসা প্রসেসিং প্রসেস এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে ট্যুরিস্ট এর জনপ্রিয় দেশটি হল থাইল্যান্ড। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ ট্যুরিস্টরা সেখানে ঘুরতে যায়, তেমনি বাংলাদেশ থেকেও প্রতি বছর প্রচুর ভিজিটর থাইল্যান্ড ঘুরতে যায়। থাইল্যান্ড ইমিগ্রেশনের তথ্য অনুযায়ী বিগত কয়েক বছরে প্রায় 139,622 জন বাংলাদেশি থাইল্যান্ড গেছে ভ্রমণ এবং রিল্যাক্সের জন্য। থাইল্যান্ড রয়েছে অনেক সি বিচ এবং সেই সাথে রয়েছে আইল্যান্ড যা ভ্রমণ পিপাসু মানুষের অনেক বেশি আকৃষ্ট করে থাকে। এছাড়া থাইল্যান্ডের অনেক বিলাসবহুল হোটেল, শপিং, দর্শনীয় স্থান, শপিং মল, ভাসমান বাজার ইত্যাদি এবং আরও অনেক কিছুই, যা টুরিস্টদের অনেক বেশি পছন্দের তালিকা হিসেবে গড়ে তুলেছে এই থাইল্যান্ড। বাংলাদেশ থেকে টুরিস্ট ছাড়াও প্রতি বছর অসংখ্য মানুষ কাজের উদ্দেশ্যেও থাইল্যান্ড গিয়ে থাকেন। আর আপনিও যদি একজন ভ্রমণ পিপাসু হয়ে থাকেন এবং টুরিস্ট ভিসাতে থাইল্যান্ড যেতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওর মাধ্যমে থাইল্যান্ড ভিসা ও থাইল্যান্ড টুরিস্ট ভিসা প্রসেসিং 2024 সম্পর্কে একটি বিস্তারিত তথ্য দেওয়া হবে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা দেখে নেওয়া যাক। থাইল্যান্ড ভিসা কত প্রকার? হোয়াট আর দি টাইপস অফ থাইল্যান্ড ভিসা? বাংলাদেশ থেকে আপনি নিচের দেওয়া 4টি ক্যাটাগরির ভিসা পাবেন বাংলাদেশ অবস্থিত থাইল্যান্ড এমবেসি থেকে। ট্রানজিট ভিসা, বিজনেস ভিসা, টুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা। বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় ভিসা হলো টুরিস্ট ভিসা, থাইল্যান্ড টুরিস্ট ভিসা ফর বাংলাদেশি। থাইল্যান্ডে সিঙ্গেল এন্ট্রি ভিসার মেয়াদ 3 মাস এবং মাল্টিপল এন্ট্রি ভিসার মেয়াদ 6 মাস। এই ভিসা নিয়ে আপনি থাইল্যান্ডে 7 দিন থাকতে পারবেন। থাইল্যান্ড যেতে কত টাকা লাগে? হাউ মাচ ডজ ইট কস্ট টু গো টু থাইল্যান্ড? ভিসার ধরনের উপরে নির্ভর করে টাকার পরিমাণ। আপনি কোন ভিসা নিয়ে থাইল্যান্ড যেতে চান এবং কি কাজে যেতে চান তার উপর নির্ভর করবে আপনার থাইল্যান্ড যেতে কত টাকা লাগবে। নিচে থাইল্যান্ডের ভিসা প্রসেসিং সম্পর্কে সকল কিছু তুলে ধরা হলো। থাইল্যান্ড যেতে কোন ভিসাতে কত টাকা লাগবে তা দেওয়া রয়েছে। ভিসার আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র, ডকুমেন্টস রিকোয়ার্ড ফর ভিসা অ্যাপ্লিকেশন। থাইল্যান্ড ভিসা আবেদনের থাইল্যান্ড ভিসা রিকোয়ারমেন্টস জন্য কিছু প্রয়োজনীয় বিষয় আছে। কাগজপত্র ও দরকারি স্টেটমেন্টগুলো সঠিক থাকতে হবে ভিসা আবেদনের জন্য। থাই ভিসা অ্যাপ্লিকেশন অবশ্যই সাধারণ ফটোগ্রাফিক কাগজে প্রিন্ট করতে হবে এবং সাদা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। কভার লেটার, স্পন্সরশিপ লেটার, ভিসা রিকোয়েস্ট লেটার, ইনভিটেশন লেটার এবং বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা এবং ব্যবসায়িক ভিসার প্রয়োজনীয় কাগজপত্রের সম্পূর্ণ তথ্য দেওয়া হলো। আবেদনকারীর যোগাযোগ নম্বর সহ আবেদনকারীর দ্বারা একটি সম্পূর্ণ এবং স্বাক্ষরিত আবেদনপত্র, অ্যাপ্লিকেশন ফর্ম। মূল ব্যাংক স্টেটমেন্ট, মেইন ব্যাংক স্টেটমেন্ট, কোম্পানির ব্যাংক স্টেটমেন্ট, কোম্পানি ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট, ব্যাংক সলভেন্সি স্টেটমেন্ট, বেতন ব্যাংক স্টেটমেন্ট, বর্তমান ব্যাংক সলভেন্সি লেটার এবং অন্যান্য ব্যাংক স্টেটমেন্ট গ্রহণযোগ্য। শুধু মূল ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি লেটার গ্রহণযোগ্য। স্পষ্ট পাসপোর্ট স্ট্যাটাস সহ একটি বৈধ পাসপোর্টে অবশ্যই ফাঁকা পৃষ্ঠা থাকতে হবে এবং 6 মাসের বেশি মেয়াদের পাসপোর্ট স্ট্যাটাস থাকতে হবে। রঙিন পাসপোর্ট সাইজের ছবি। বাংলাদেশ শুধুমাত্র সাদা বা হালকা ব্যাকগ্রাউন্ডের ছবি গ্রহণ করে, সুতরাং রঙিন পাসপোর্ট আকারের ফটোগুলির কপি প্রয়োজন। কভার লেটার, স্পন্সরশিপ লেটার। বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ করব। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।